তো ইয়ো হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন, আমরা ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো মা বলছে আজকে একটা স্পেশাল রান্না করবে। তো স্পেশালটা কি, ওটা আমাদের জন্য আনস্পেশাল, ওনাদের জন্য স্পেশাল, আপনাদের জন্য স্পেশাল, আমাদের জন্য আনস্পেশাল। তো জিনিসটা হলো ধুন্দল দিয়ে রুই মাছের তরকারি। কিছু বলার নেই, আমাদের জন্য অন্য কিছু। তো মাত্র বাজার থেকে আসলাম ধুন্দল, বেগুন আর কাঁচামরিচ নিয়ে। তো মা গেছে তনুমাসিদের বাসায়। তো চলেন আমরাও যাই, আমরা বাসায় একা বসে রয়েছি তো ভালো লাগতেছে না, তো আমরা আপনাদের ঘুরাই নিয়ে আসি। চলেন তনুমাসিদের বাসায় যাই। তো পাপড়ি আগে নেমে গেছে, তো আমিও এখন যাব। মাত্র গেট তালা দিলাম, তো চলেন যাই তনুমাসিদের বাসায়। কি হয়েছে? আমার ম্যাডাম আইব। একটা বাজে? আচ্ছা 3 মিনিট বেড়ে গেল। মনে কর রাস্তাতে গেতে গেতে যদি তার ম্যাডাম আয় পড়ে। যে আমরা শাক সবজি আনছে আই নাই দেখায় আমরা কিন্তু দেখাই না খাওয়ানোর লিগা দেখছে শয়তানি করলাম আর ঘরে যদি বাজার সদাই না থাকে তুমি এনে বলেছো উপরে যাবা? আমিও যাই একটু। তো এখানে কিছুক্ষণ সময় কাটাইলাম। তো পাপড়ির ম্যাডাম ফোন দেওয়া দিছে যে পরে আইসা পড়ছে। তো পাপড়ি এখন যাইতাছি বাসায়, এখন পড়তে বসবো। পাপড়ি ব্যাড লাক, সমস্যা নেই, আমরা আবার পড়া শেষ হইলে আবার আসবো, সমস্যা নেই। তো এই যে দুপুরে রান্না করার আয়োজন করতেছি। তো ওই দিন যে বড় রুই মাছটা আনছে, ওই মাছ আজকে ধুন্দল দিয়ে রান্না করব। আর এত বড় বড় পিস করে রান্না করবো না, ছোট ছোট পিস করে। দেখেন এই যে এইভাবে ছোট ছোট পিস করে তারপর রান্না করবো। তুমি আমার পেটি ফ্রাই করে দাও। এইভাবে মাছগুলো ছোট ছোট করে নেব। এই যে মাছ কাইটা ধুন্দুল কাটতেছি, আর ধুন্দুল বলে 100 টাকা কেজি বলে। সবজির এত দাম, সব পদের সবজি অনেক দাম। শুধু মনে হয় আলুটার পেস্টটা একটু কম দাম, তাই না? পেস্ট কত করে? আমি দেখি না, কালকে তো বাবা আনছে। পেঁয়াজ মনে হয় পেঁয়াজও সস্তা, খালি আলুটার পেস্টে আর সব কিছুর দাম। তো এই যে চলতেছি, এটার আমি গোল গোল করে কেটে নেব। যেভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেইভাবে আর কি কেটে নেব। আজকে অন্যরকম ভাবে এইভাবে কেটে নেব। শশার মতো লাগতেছে না? হ্যাঁ একদম কুচি, তো এর চাইতে বাড়ি বাড়ি করে কাটলে। যে মুড়ি ঘন্টার জন্য আলু কেটে নিছি, এই যে এইভাবে ছোট ছোট করে। এখন এই যে বেগুনটা ছুইলা, তারপর বেগুনটা কেটে নিই সেমভাবে। আলুটা যেভাবে রয়েছে ওইভাবেই। এই যে মাছের মাথাটার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাছের মাথাটা ভাজে নিব প্রথমে। আর এই যে কড়াইতে সকালবেলা আমি বড়া ভাবছিলাম, এটা ডক্টর করে লাগছে এই তেলে এই মাছের মাথাটা ভেজে। তুমি স্পেশাল তরকারি, তোমার স্পেশাল হইলো ই বললাম, তুমি স্পেশাল হইলো এটা কি কয় ধুন্দল, আর আমার স্পেশাল হইলো এটা। ওইটাও মজা খাই দিতে। তোমরাই খাও। এই যে মাথাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই মাথাটা। অঞ্জন, আমাদের এখানে যে আগুনটা লাগছে, যে সামনে নিপছে, আমি কেমন প্রবলেম আছে? যে আগুনটা লাগছে বাবা, কেন যে তোমার গোয়াল পুরো ঘুরেছে তো। করবি না,
তো এই যে মুড়ি ঘন্ট সোমবারে আমি জিরা দিয়ে দিলাম। আর ছিটবো না, মাছ উঠে লেছি না। ওটা তো বড় কথা না, যে ডটটা দেখাইছিল আমার এমনি ফুটে। এখন এই যে আলুগুলো দিয়ে দিন। তেলে আলুটা একটু ভালো হোক। এই যে আলুটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি বেগুনটাও দিয়ে দিব। এখন বেগুনটাও ভাজা ভাজা। আর এখানে যে আমি কিছুটা পোলার তেল ধরে রাখছি, পোলার তেলটাও দিয়ে দিব। আজকে পোলার তেলে মুড়ি ঘন্ট। এই যে আলু বেগুন দুটোটাই ভাজা গেছে আর সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে চালটা দিয়ে দিব। আলু বেগুনের সাথে চালটা একটু ভাজা হবে। কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আমি মাছের মাথা খাই না, মুড়ি ঘন্ট বইলা ওর ছাড়ি না। মুড়ি ঘন্ট খায়, মাছের মাথা খায় না। এই মাথাটা আমি আগে দিয়ে দিই, কারণ এই মাথাটা তো সিদ্ধ হয়ে বেরিয়ে গেল। কষানো হয়েছে, এখন আমি জল দিয়ে দিব। একটু ঢাকা দিয়ে দিব। লবণ দিবা না? ও আজকে লবণ দিইনি তো। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে আলু টালু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এই যে মাথাগুলো দিয়ে দেবো। এই মাথাগুলো সিদ্ধ হোক আর এইটা একটু ভেঙে দেবো। হ্যাঁ, ওদিনকে কার্টুনের সিমযুদ্ধ করছো, বাংলা সিমযুদ্ধ করো। এমনি সিদ্ধ হয়েছে না। এই যে মুড়ি ঘন্টটা আমার হয়ে গেছে আর চালটা সিদ্ধ হয়ে দেখেন অনেকটাই হয়ে গেছে। জিরার গুঁড়ি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তো আজকে তেলটা খুবই কম দিছি, আর অনেকগুলো মাথা তো অনেকগুলো হয়ে গেছে। আর আমি একটু মুড়ি ঘন্টতে চালটা বেশি দিই, কারণ হচ্ছে কি অঞ্জন আবার মানে চালটা অনেক পছন্দ করে মুড়ি ঘন্টতে। আর বলে মানে এই মুড়ি ঘন্টার চালটা কোথাও দা মানে ভাত ছাড়া কোথাও দাই খাইতে ভালো লাগে। তো এই যে রান্নাটা হয়েছে, এখন নামিয়ে নিব। আমি হালকা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে মশলা দিয়ে দিলাম। মশলা ভেজে নিই।
তো এই যে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজটা একটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক হালকা হালকা। এত দামের লেবু দেখছেন কি অবস্থা, কাঁচা কাঁচা লেবুগুলারে বাইরে বাইরে নিয়ে হে রস হয় না, আর যে আনে হ্যাঁ ওদের খানে না। একটু ভালো ভিতরে দেখে কেমন আনো বাবা? আরে বাবা এটা দেখতে দেখা যায় কাঁচা, এভাবে চাপ দিলে বোঝা যায়। ভিতরে রস থাকলে এটা মানে নরম হয় লেবুটা। এই যে পেঁয়াজটা হালকা ভাজাইছে, এখন এই যে হলুদের গুঁড়া সামান্য সামান্য হলুদের গুঁড়া দিলাম। এই যে হালকা একটু ধনে গুঁড়া দিলাম, আর এটার ভিতরে মরিচের গুঁড়া দেবো না। এখন লবণগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো। প্রচুর পরিমাণে গরম পড়ছে, প্রচুর পরিমাণে, অনেক গরম পড়ছে আজকে দুই তিন দিন। তো কোন কোন জেলায় গরম পড়ছে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে। জল দিয়ে দিছি, এখন মাছটা দিয়ে দিন। মাছটা তো সিদ্ধ হয়ে দেব। আর আজকে এই তরকারিটা আর কোনো কিছুই দেব না, ঢাকা দিয়ে দিন। দনিটাও সিদ্ধ হইব, আবার মাছটাও সিদ্ধ হইব। এই যে দুন্দলের তরকারিটা রান্না হয়ে গেছে। তো একদম হালকা পাতলা রান্না, মশলা ছাড়া। তো এইভাবে রান্না করে খাইবেন, মানে সত্যি মজা হয়, একবার রান্না করে খাই দেখবেন। আর সব মাছ দিয়েই খাওয়া যায়। চিংড়ি মাছ দেওয়ার তো আরো বেশি মজা, ওইটা দিয়ে রান্না করলে আবার অঞ্জন খায়, আমি ওইটা খাই। তাই না? চিংড়ি মাছ দিয়ে ওই মন মর্জি আজকে একটু খাই দিব না, খাই দিব মজা। আজকে আমার ইয়ে আছে কি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট। চলো, তো এই যে মুড়ি ঘন্ট, আর আজকে এই যে ধুন্দুলের তরকারি। তো কি কি রান্না করলাম দেখলেনি তো। তো আজকে আর খাওয়া দেখাবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।